বরাকার পি নিউজ চ্যানেলের পক্ষ হইতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আসামের মোস্ট ওয়ান্টেড ড্রাগস ব্যবসায়ী নবজ্যোতি দাস ওরফে বাবা নামের ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। আসামের মোস্ট ওয়ান্টেড ড্রাগস ব্যবসায়ী নবজ্যোতি দাস ওরফে বাবা নামের ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। গুয়াহাটি মহানগরীতে আসামের মোস্ট ওয়ান্টেড ড্রাগ ব্যবসায়ী নবজ্যোতি দাস ওরফে বাবা নামের ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘর থেকে জব্দ করল ব্রাউন সুগার। দীর্ঘদিন থেকে পুলিশ অন্য হয়ে খুঁজেছিল এই কুখ্যাত ড্রাগস ব্যবসায়ী মাফিয়াকে। ড্রাগস মুক্ত অসম গড়তে হলে সকলের ভূমিকা নেওয়া দরকার, বিশেষ করে পুলিশের ভূমিকা নেওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ গুয়াহাটি পুলিশ সুপারকে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো দাড়ি কামান প্রধানমন্ত্রীকে 100 টাকা পাঠালেন মুম্বাইয়ের চা বিক্রেতা। আরেকটি গুরুত্বপূর্ণ খবর, দাড়ি কামান প্রধানমন্ত্রীকে 100 টাকা পাঠালেন মুম্বাইয়ের চা বিক্রেতা। দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার তলানিতে, খেতে পাচ্ছেন না বহু মানুষ, অর্থনৈতিক সূচক বাড়ছে না, কিন্তু প্রধানমন্ত্রীর দাড়ি বাড়ছে দিন প্রতিদিন। আর এই দৃশ্য সহ্য করতে পারলেন না মহারাষ্ট্রের এক চা বিক্রেতা। নরেন্দ্র মোদীকে বেকারত্বের সমস্যা জানিয়ে চিঠি লেখার সঙ্গে সঙ্গে পাঠালেন 100 টাকা। সঙ্গে একটি বিশেষ বার্তা, এই 100 টাকা দিয়ে দাড়ি কামিয়ে ফেলুন। ঘটনাটি ঠিক কি? মুম্বাইয়ের স্থানীয় মিডিয়া প্রকাশিত একটি খবর সম্প্রতি সুরগুরু ফেলেছে। জানা গিয়েছে অনিল মৌর নামে এক চা বিক্রেতা মোদীকে দাড়ি কামানোর জন্য 100 টাকা পাঠিয়েছেন। কিন্তু কেন হঠাৎ এই পদক্ষেপ নিলেন তিনি? সূত্রের খবর, দেশের অর্থনৈতিক অবস্থা থেকে হতাশ অনিল। করোনা সংক্রমণের জেরে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কাজ হারিয়েছেন বহু মানুষ। মহারাষ্ট্রের ইন্দ্রাপুর রোডে একটি বেসরকারি হাসপাতালে উল্টোর দিকে চায়ের দোকান অনিলের। চোখের সামনে নিজের ব্যবসার পাশাপাশি বহু বন্ধু প্রতিবেশীদের কাজ হারাতে দেখেছেন তিনি। অনিল বলেন, নরেন্দ্র মোদী তার দাড়ি বাড়িয়েছেন, কিন্তু তার আদপে দেশের অর্থনীতিতে বৃদ্ধির দিকে বেশি নজর দেওয়া উচিত ছিল। দেশের স্বাস্থ্য পরিকাঠামো উন্নতি, টিকাকরণের গতি আনার দিকে নজর দেওয়া উচিত ছিল। করোনা 2টি ঢেউ সাধারণ মানুষকে যে বিপদের মুখে ঠেলে দিয়েছে, তারা সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবে তা দেখা উচিত ছিল প্রধানমন্ত্রীর। এখানেই শেষ নয়, এ চা বিক্রেতা আরও বলেন, আমি প্রধানমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু আমি বাস্তব পরিস্থিতিটা বুঝতে পারছি। আমি প্রধানমন্ত্রীকে 100 টাকা পাঠাচ্ছি, এই টাকা দিয়ে ওনাকে দাড়ি কামিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছি। আমি প্রধানমন্ত্রীকে অসম্মান করতে চাইছি না, কিন্তু কোভিড পরিস্থিতিতে দেশের গরিব মানুষরা যেভাবে সমস্যায় ভুগেছেন তিনি সেই বিষয়ে বিন্দুমাত্র খেয়াল করেননি, তাই তার দৃষ্টি আকর্ষণ করতে এই পদক্ষেপ নিয়েছি। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে অনিল আরও লিখেছেন, যে সমস্ত পরিবার করোনায় পরিজনকে হারিয়েছেন তাদের 5 লাখ টাকা করে আর্থিক সাহায্য করা উচিত। কেন্দ্রে এবং যে সমস্ত পরিবার লকডাউনের জন্য আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাদেরকে 3 লাখ টাকা দেওয়া দাবি করেছেন তিনি। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের সঙ্গে বদরপুর ব্লক কংগ্রেস পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের সঙ্গে বদরপুর কংগ্রেস পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বদরপুর ব্লক কংগ্রেসের ধর্ণা কার্যসূচি উমরপুরে। উপস্থিত ছিলেন বদরপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আশোকউদ্দিন, করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা মরহুম বিধায়ক জামাল উদ্দিন আহমেদের পুত্র জাকারিয়া আহমেদ পান্না সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা। ধন্যবাদ। আজকের আমাদের এই কর্মসূচি আমাদের জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক উপস্থিত হয়েছেন এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট এবং আমার এখানের কংগ্রেস কর্মী সবাই, যে আমাদের আজকের এই আসামের যে অস্তিত্ব যেভাবে গিয়েছে, মানুষের গরিব মানুষ যারা শ্রমিক তাদের অনেক অসুবিধা হচ্ছে, যে এই পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধিতে যে রেট যেভাবে এগিয়ে গিয়েছে, তাই আমি বলবো আসাম সরকারকে আবেদন রাখছি, যেহেতু অতি সত্ত্বর সেগুলার দিকে দৃষ্টি আকর্ষণ দিয়ে এবং এগুলা
যেভাবে মানুষের সুযোগ সুবিধা করে দেওয়া হয় তাই বলে আমি আমার এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে। ধন্যবাদ। আমাদের মন্ডলের সভাপতি মজবুরের সোহেবুর রহমান সাহেব এখানে উপস্থিত হয়েছেন, ওনাকে দু একটি কথা বলার জন্য ধন্যবাদ। আজকের এই ধর্ণাসূচির জন্য আমাদের উপস্থিত হয়েছেন ব্লক কংগ্রেস, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, ব্লক কংগ্রেস সভাপতি এবং আমার কংগ্রেসের বিভিন্ন স্তরের পদাধিকারীগণ। আমরা ধর্ণা এসে মূল কারণ হলো আমাদের পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, এই দিকে নজর রাখতে হবে। আমার মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করছি যে পেট্রোল ডিজেলের দামেও আকাশ ছোঁয়া দাম, এই দামের জন্যই আমরা আপনাকে অনুরোধ রাখছি যে যেন অতি সত্বর বিহিত ব্যবস্থা নেন। এই জন্যই আমরা আশা রাখছি আপনি এই বিহিত ব্যবস্থা আমাদের অনুরোধ পালন করবেন। ধন্যবাদ। বিজেপি সরকার হায় হায় সরকার হায় হায় আসাম সরকার হায় হায় অস্বাভাবিক পেট্রোল ও ডিজেল মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপি সরকার হায় হায় অস্বাভাবিক পেট্রোল ও ডিজেল মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপি সরকার হায় হায় এর দাবি মানতে হবে, দাবি মানতে হবে, সরকার হায় হায় আসাম সরকার হায় হায় পেট্রোল ও ডিজেল মূল্যবৃদ্ধির দাম কমানোর জন্য বিজেপি সরকার পেট্রোল ও ডিজেল মূল্যবৃদ্ধির প্রতিবাদ। আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস আজকে দীর্ঘ 130 বছরেরও অধিক যে দল, পুরানো দল ভারতবর্ষের মধ্যে, সেই দল আমাদের দেশকে শাসন করে এসেছে। কিন্তু আমাদেরও বয়স কমই বেশি 50 বছর হয়ে গেছে। যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে পেট্রোল এবং ডিজেলের আকাশ ছোঁয়া, সেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। আজকে দরিদ্র যারা রয়েছে, অটো চালক, রিক্সা, বাস, যেগুলা ক্যারি করে দিন উপার্জন করে, তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। একদিকে হচ্ছে লকডাউন, আরেকদিকে হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। সুতরাং এই মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা আছে তারা অনাহারে দিন কাটাচ্ছে, অনেক দুঃখে কষ্টে দিন কাটাচ্ছে। সেই যেভাবে ফায়দা রিক্সা, অটো নিয়ে এবং গাড়ি নিয়ে, ছোট গাড়ি নিয়ে যে ক্যারি করে তাদের দিন মজুর উপার্জন করবে, সেটা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা আমাদের অল ইন্ডিয়া কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী সমগ্র ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে আমরা আজকে আমাদের বদরপুর ব্লক কংগ্রেসে সেই ধর্ণা কর্মসূচি হাতে নিয়েছি। তাই আমাদের দাবি, আমরা সেই ধর্ণা কর্মসূচি চালিয়ে যাব। আমাদের দাবি যে দ্রব্যবৃদ্ধি যেভাবে আকাশ ছোঁয়া হচ্ছে, আসাম সরকার তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা জবাব চাই এবং সেই মূল্যবৃদ্ধি আমরা মেনে নিতে পারছি না। তাই আমাদের কেন্দ্রীয় মোদী সরকারের বিরুদ্ধে আমরা ধর্ণা কর্মসূচি নিয়েছি। সেই ধর্ণায় যারা আমাদের যুব কংগ্রেসের যারা উপস্থিত হয়েছেন এবং আমাদের মন্ডল কংগ্রেসের যারা সদস্য উপস্থিত হয়েছেন, ব্লক কংগ্রেসের পদাধিকারী যারা উপস্থিত হয়েছেন, জেলা কংগ্রেসের পদাধিকারী যারা হয়েছেন, আমাদের মিডিয়া সেলের যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাই আজকের এই ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। দ্রব্যমূল্য বৃদ্ধির আমরা মানছি না, মানবো না, পেট্রোল ডিজেলের দাম মূল্য বৃদ্ধি মানছি না, মানবো না, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি আমরা